একসময় বাঙালির জীবন শুরু হতো বাঁশের সঙ্গে, শেষও হতো বাঁশের সঙ্গে। ঘরের খুঁটি, বেড়া, মাচা, মই, কুলা, ডুলা, চালুনি, চাটাই, কি ছিল না বাঁশে। পুকুর পাড়ে বাঁশঝাড়, বাড়ির আঙিনায় বাঁশবাগান, মাঠের পাশে সারি সারি বাঁশ। গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্য ছিল এগুলো। কিন্তু সময় বদলেছে, বাঁশের জায়গা দখল করেছে প্লাস্টিক, লোহা, স্টিল আর কংক্রিট। ফলে শুধু একটি উপকরণ হারাচ্ছে না, হারিয়ে গেছে পরিবেশ বান্ধব একটি জীবন ব্যবস্থাও। দিয়াবাড়ির বাঁশের আড়তে দাঁড়ালে অবশ্য এখনো সেই পুরনো বাংলাদেশের কিছুটা দেখা যায়। সেখানে রয়েছে 20 থেকে 22টি বাঁশের আড়ত। এরই একটি বিপ্লব হোসেনের। তল্লা, জাওয়া, বড়া, বরাক, রেঙ্গুনি, মুলি, নল, বিভিন্ন ধরনের বাঁশের কেনা বেচা করেন তিনি। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় বরাক, রেঙ্গুনি, মুলি ও নলবাঁশ। বরাক বাঁশ আসে টাঙ্গাইল ও রংপুর থেকে, রেঙ্গুনি ও নল বাঁশ আসে গাজীপুর থেকে, আর মুলি বাঁশের বড় উৎস চট্টগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলেও বাঁশ উৎপাদিত হয়। তবে মজবুত ও পুরু হওয়ার কারণেই টাঙ্গাইলের বরাক বাঁশের চাহিদা সবচেয়ে বেশি। বৃহত্তর রংপুর অঞ্চলেও এখন বাণিজ্যিক ভিত্তিতে বাঁশের চাষও হচ্ছে। বাংলাদেশে বাঁশের বাজারের আকার বছরে 500 কোটি টাকার বেশি। প্লাস্টিক, লোহা ও রডের দাপটের যুগেও এত বড় বাজার প্রমাণ করে বাঁশ এখনও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্মাণ কাজ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান, রাজনৈতিক সভা সমাবেশ, প্যান্ডেল, মেলা কিংবা বিভিন্ন সরকারি আয়োজন, অসংখ্য কাজে এখনও বাঁশের প্রয়োজন হয়।